স্বাগত মুনমুন হেসেল। আমি মুনমুন বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সাবেকি রান্না করে দেখাবো কাটোয়ার ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে কাটোয়ার ডাঁটা। এটা মানে কি বলবো, এটা বহু পুরনো, মানে মা দিদিমাদের আমলের। এটা মেন এটা হচ্ছে বাংলাদেশে ঢাকা ডিস্ট্রিক্টের রান্না। ঠিক আছে, এবার আমি চলে যাই কি কি আছে সেটা দেখাচ্ছি। কাটোয়ার ডাঁটা আছে এক বাটি, কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে বেছে। এই আঁশগুলোকে ছাড়িয়ে নেবেন। আলু আছে মিডিয়াম সাইজের দুটো, ঝিঙে আছে মিডিয়াম সাইজের দুটো, কুমড়ো আছে একটু, চিংড়ি মাছ আছে 200 গ্রাম, হলুদ, জিরে গুঁড়ো আর ফোড়নের শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প গোটা জিরে, আর মেন বলেছি এটা 4টে কাঁচা লঙ্কা। মানে শুরু করি রান্নাটা। কড়াই গরম বসিয়েছি, করেননি তারা অতি অবশ্যই করুন। আমার ভিডিওটা দেখে পুরোটা দেখুন, দেখার পর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন প্লিজ। ঠিক আছে, এবার আমি শুরু করছি। তেল দিলাম, চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো আছে, ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, অল্প ভাজবে, শক্ত হয়ে যায়। যা তেল আছে ওই তেলেই আমি করছি। আর আরো 1 চামচের মতন দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এক এক করে সবজিগুলো দিচ্ছি। আলু, নুন দিচ্ছি একটু, দু সেকেন্ড আলু নাড়াচাড়া করে কুমড়োগুলো দিলাম। হ্যাঁ, বাড়িতে যদি আপনাদের কাঁঠালের বীজ থাকে 2 ফালি করে আপনারা কাঁঠালের বীজটা দিয়ে দেবেন, ওটাও খুব টেস্ট হয় এটার মধ্যে দিলে। এবার আমি কাটোয়ার ডাঁটা দিচ্ছি, একটু শাকও রেখেছি। হলুদটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, ঝিঙে গুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম দুটো, পরে দুটো দেবো আবার। বাস, এবার নাড়াচাড়া করা হয়ে গেল। এবার আমি জল দিয়ে দিলাম। এটা কিন্তু পাতলা ঝোল হবে। তখন অল্প দিয়েছিলাম, আর একটু নুন দিলাম, স্বাদ অনুযায়ী চিনি, এটাতে একটু চিনি দিতে হবে, চিনি দিলাম।
দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, প্রায় ফুটে এসছে, সবগুলো সেদ্ধ হয়ে গেছে। বাকি যে দুটো কাঁচা লঙ্কা ছিল আমি দিয়ে দিলাম, দিয়ে বাস আমার কমপ্লিট চিংড়ি দিয়ে কাটোয়ার ডাঁটা রান্না। বন্ধ করে দিলাম গ্যাস। ঝোল ঝোল হয়েছে, দেখেছেন নিশ্চয়ই এরকম হবে। এই যে আমার কাটোয়া ডাঁটা হয়ে গেল। আপনারা প্লিজ আপনারা ট্রাই করুন, দেখে মনে হচ্ছে খুব কেমন হবে, কিন্তু আপনারা খেয়ে দেখুন, মাছ মাংস সমস্ত ভুলে যাবেন যদি এটা খান। কিন্তু সাথে গন্ধরাজ লেবু অতি অবশ্যই নেবেন, এটার সাথে গন্ধরাজ লেবু কম্বিনেশনে ভীষণ সুন্দর লাগে গরম গরম ভাতে।